নমস্কার। ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের রেসিপি শিম সর্ষে। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে একটা টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে শিম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ নুন আর অল্প 2-4 দানা চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এই সময় শিমের রেসিপি দেখে অনেকেরই হয়তো খুব বিরক্ত লাগছে। শিম একদম শেষ দিকে, শীতও শেষের দিকে, শিম পুরো বুড়ো হয়ে গেছে, খেতে ভালো লাগছে না। এই সময় শিমের রেসিপি কিন্তু আমার কথার উপর ভরসা করে হলেও একবার করবেন। বিভিন্ন শাকসবজির মাঝে এটা হয়তো আপনার একটু স্বাদ বদল করতেও পারে, এটুকু কথা দিতে পারি। অনেকেরই হয়তো জানা রেসিপিটা। যাই হোক, যখন দেখলেন কড়াইয়ের ঢাকাটা খুলে টমেটোটা একদম গলে গেছে আর শিমটাও জল ছেড়ে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখন সর্ষে বাটার পাতলা জলটা, এর সঙ্গে পোস্ত, কাজু বাটাও দিতে পারেন। আমি শুধু সর্ষে বাটার জল আর ধনেপাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর শিমটা একদম গলে গেলে হবে না। যখন সিদ্ধ হয়েছে অথচ একটু শক্ত শক্ত থাকবে, গা মাখা চটচটে হয়ে নামিয়ে নিলেই একদম জমে যাবে ভাতের প্রথম পাতে বা রুটি দিয়ে, খুব ভালো লাগবে। আমার কথার উপর ভরসা করে হলেও একবার করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন।